গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। দেখো কি সুন্দর সূর্য উঠেছে। ভোর ভোর চলে এসেছি ছাদে, ভালো ভিডিও করব বলে। তো সূর্যটা দেখে আমার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন মনে পড়ছে, তো শোনাই তোমাদেরকে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তো দেখো চারিদিকটা ভোরবেলা অসাধারণ লাগছে, সূর্যের আলোটা পড়েছে গাছগাছালিতে, হালকা শিশিরও পড়েছে, দারুণ এক শোভা সৃষ্টি করেছে প্রকৃতিটা। দেখো ভোর হয়ে গেছে তো অনেক আগেই। তো আমি সকালে উঠে মেডিটেশন করে নিয়েছি। তা মেডিটেশন করে ভাবলাম যে চলো একটু ছাদে যাই, অনেকদিন পর রোদ উঠেছে, সূর্য উঠেছে, একটু একটা ভিডিও করি। তো তাই চলে আসলাম ছাদে। তো এখন ফুল তুলবো, বাসি কাজকর্ম সারবো, সেরে তারপরে চা খাওয়া। তো চলো আমি এখন ফুলটা তুলে নিই। সূর্যটা দেখো অপূর্ব লাগছে।
এটা কি ভালো লাগছে দেখো, নীল আকাশ ঝলমল করছে চারিদিকে। এখন চা হবে, চায়ের জলটা বসিয়ে দিই। চায়ের জল ফুটে গেছে, চা করি। চা খেতে হবে সকালবেলা। আমার সঙ্গী সাথীরাও ডাকাডাকি শুরু করে দিয়েছে, টুকু টুকু। ওরা ব্যস্ত হয়ে গেছে বিস্কুট খাওয়ার জন্য, ডেকেই যাচ্ছে সময়। কালকে ওয়েদারটা ভালো ছিল, চাঁদ ছিল একদম, আকাশে পুরো চাঁদের আলো ভরেছিল, ছাদেও তো সুন্দর শোভা ছিল। তো অনেক রাত অবধি ছাদে ছিলাম। তো শরৎকালে তো ওষ পড়ে, তাই মনে হয় একটু ঠান্ডা লেগে গেছে, মাথাটা ধরে আছে, আর একটু হালকা হালকা কাশিও হচ্ছে। একটু কড়া করে চা খেলে মানে মাথাটা ছাড়বে। দেখি চা খেয়ে মাথাটা ছাড়ে নাকি। সকালে সঙ্গী সাথীরা চলে এসছে। হ্যাঁ হ্যাঁ খা, ভয় পেতে হবে না অত, নে খেয়ে নে। আয় আয় আয়, সবাই আয়। গাছের ডালে বসে রয়েছে, নামতে ভয় পাচ্ছে। দেখো এক গুচ্ছ গাছের ডালে বসে আছে, ঝুপঝুপ করে নামছে। চলো, চা খাওয়া তো হয়ে গেল। আজ অনেকদিন পর রোদ উঠেছে, তো কিছু জামা কাপড় কাচতে হবে। কিছু জামা কাপড়, তার আগে জামা কাপড় ভেজাতে হবে। জামা কাপড়টা ভিজিয়ে নিই। সুন্দর রোদ উঠেছে।
চুলে শ্যাম্পু করবো আজকে, তাই মাথায় তেল মাখছি। আমি শ্যাম্পু করার আগে মাথায় তেল মাখি, তোমরাও নিশ্চয়ই তাই করো, না করলেও তাই করবে। শ্যাম্পু করার আগে চুলটা একটু অয়েলিং করে নেবে, অয়েলিং করে 3-4 ঘন্টা রেখে দেবে। তা সেটা যদি হার্বাল অয়েল হয় তাহলে আরও ভালো। আমি একটা তেল বাড়িতে নিজেই বানিয়েছি সব রকম হার্বস দিয়ে। এই দেখো তেলটা, এটা আমার নিজের হাতে বানানো তেল, হোমমেড তেলটা। আমি তেলটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, খুব ভালো তেলটা। এই যে বাবু মশাই রেডি হয়ে গেছেন, স্কুলে যাবেন, তাই খাওয়া দাওয়ার পর্ব সারছেন। ছেলেকে স্কুলে টিফিন দেওয়ার জন্য ছাতুর পুরোবেলা রুটি বানিয়েছি, ঘি মাখিয়ে রেখেছি। ওটা এমনিই খায়, এ সময় কোনো তরকারি তরকারি লাগে না ওর, তো এটা ওকে টিফিন দিয়ে দেবো। ও স্কুলে গেলে ওকে রেডি করে দিয়ে আমার শান্তি, ঝক্কি থাকে যতক্ষণ না বেরোয় বাড়ির থেকে। খেতে দেওয়া, টিফিন রেডি করে দেওয়া, সমস্ত কিছু করা, মানে একটা ঝক্কি। এই যে টিফিনটা রেডি করে দিলাম। এই যে আমার ছেলে এখন স্কুলে যাচ্ছে। হ্যাঁ, সাবধানে আসবি। তো ছেলে স্কুলে চলে গেল। ও যতক্ষণ না স্কুলে যায় খুব একটা ঝক্কি থাকে, ওকে পুরো রেডি করে স্কুলে পাঠানো অবধি একটু ঝামেলার মধ্যেই থাকি। তো ও এখন স্কুলে চলে গেল, এবার আমি টিফিন করব মানে টিফিন খাবো। টিফিন খেয়ে তারপরে আবার দুপুরে রান্না করতে রান্নাঘরে ঢুকবো। তো তারপরে তো আবার সব কাজ। তো আমি এখন যাচ্ছি কারি পাতা তুলতে আমার বাগানের মধ্যে দিয়ে। কারি পাতা গাছ আছে আমার, কারি পাতা গাছ থেকে কারি পাতা তুলবো, তুলে কারি পাতা দিয়ে পকোড়া বানাবো। কারি পাতার পকোড়া, তোমরা খেয়েছো কারি পাতার পকোড়া? খুব টেস্টি হয়। এই যে আমার বাড়ির বাগানটা, নানান রকম গাছ লাগিয়েছি। তো আমি এখন যাচ্ছি কারি পাতা তুলতে। ফাইনালি চলে এসেছি কারি পাতা গাছের কাছে। এই যে কারি পাতা গাছ, এটার থেকে আমি এখন পাতা তুলবো। তো কারি পাতা তুলে আনলাম, এনে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, ডাল করেছি, কুমড়ো ভেজেছি, কারণ আমার ননদ কারি পাতার পকোড়া খাবে না বলে দিয়েছে, তাই তার জন্য কুমড়ো ভাজা করেছি। তিনি কুমড়ো ভাজা ভালো খান, তাই কুমড়ো ভেজেছি। এই যে কারি পাতার পকোড়া ভেজেছি, আর আর চিকেন রান্না করেছি। দেখো মাথা ভর্তি তেল দিয়ে নিয়েছি চুল শ্যাম্পু করবো বলে।
রান্না বান্না তো হয়ে গেছে, ঘর দোয়ার কাজগুলো টুকিটাকি করে নিই, তারপর ঘর মুছবো, মুছে স্নান করতে যাব। বেলা হয়ে গেছে। ঘরের কাজকর্ম হলো, স্নানও সারা হলো, পুজোও দিলাম। এবার ছেলেও বাড়ি চলে এসছে, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে। এবার খেতে বসবো সবাই মিলে, খুব খিদে পেয়ে গেছে। একটু বিকালবেলায় ছাদে উঠলাম, এখন বিকালও ঠিক নয়, ওই গোধূলি বেলা বলে। দেখো পশ্চিমের আকাশটা আবির রঙা হয়ে উঠেছে, সূর্য অস্ত যাচ্ছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, পাখিরা সব নিজেদের বাসায় ফিরছে। দারুণ লাগছে এই গোধূলি বেলাটা। প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা আজকে চা খেতে বসে গেছি, চা খাচ্ছি। একজন ফোন নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। কালকে তো বিশ্বকর্মা পুজো গেল, এবার আস্তে আস্তে দুর্গাপুজো তো কাছেই এগিয়ে আসলো। কোনোদিন পরে মহালয়, তারপরে তো দুর্গাপুজো কাছেই চলে আসলো। দুর্গাপুজো এখনো পুজোর শপিং হয়নি আমার, কবে যাবো তাই ভাবছি। চলো আপাতত চাটা খেয়ে নিই, পরে ভাবছি কবে শপিং করতে যাব। তো এখন রান্নাঘরে এসেছি ডিনারের ব্যবস্থা করতে। তো এখন ডিনারের আয়োজন হচ্ছে, দুপুরে সব কিছু মোটামুটি আছে। তো এখন একটু প্রেশার কুকারে ভাত বসালাম আর একটু আলু ভাজছি। তো দুপুরে মোটামুটি সব কিছু আছে, রাত্রে একটু আলু ভাজা করে নিলাম, ওটা দিয়ে আজকে রাত্রে ডিনার হয়ে যাবে। প্রেশার কুকারে ভাত করে রেখেছি, এই যে আলু ভাজা হচ্ছে, এই দিয়ে আজকে রাত্রে ডিনার হবে। চলো আমরা ডিনার করে নিই। তোমরা একটু চাঁদটা দেখো,
কত সুন্দর লাগছে দেখতে। আজকে মনে হয় পূর্ণিমা, দারুণ লাগছে। চাঁদ তো আমার সবসময় প্রিয়, তাই তোমাদের সামনে চাঁদটা একটু তুলে ধরলাম। আমার যেহেতু প্রিয় তাই তোমাদেরকেও একটু দেখানোর জন্য চাঁদটা একটু আমি ভিডিও করলাম। দেখো কত সুন্দর লাগছে। আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সত্যি বাইরে কি শুধু জ্যোৎস্নার আলো, জ্যোৎস্নার আলোতে পৃথিবীটা কি সুন্দর সেজে ওঠে, প্রকৃতি এক অপরূপ শোভায় সেজে ওঠে। এখন তো পূর্ণিমা, এত সুন্দর লাগছে প্রকৃতিটা দেখতে, মানে পূর্ণিমার আলোতে যেন প্রকৃতি স্নান করছে। তো এখন তো তোমাদেরকে শুভরাত্রি জানানোর পালা চলে এসছে, আজকে দিনটা শেষ করারও পালা চলে এসছে। তো তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, হাসি খুশি থাকবে। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে। অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করো, তবেই তো আমি উৎসাহিত হব। তোমাদের সাপোর্ট পেলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো, বলো। আমি উৎসাহ পাবো, তোমাদের ভালোবাসাটা খুব প্রয়োজন। সাবস্ক্রাইব করলেই আমি এগিয়ে যেতে পারবো। তো সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমাদের গুড নাইট। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। তোমরাও স্বপ্ন দেখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি। থ্যাংক ইউ ভালোবেসে আমার ভিডিওটা দেখার জন্য। বাই, গুড নাইট।